আনারকলি ও সম্রাট আকবরের রহস্য। মুঘল সম্রাট আকবর ছিলেন ভারতের সর্বাধিক শক্তিশালী ও প্রভাবশালী সম্রাটদের একজন। তার পুত্র প্রিন্স সেলিম, পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর, ছিলেন উদার, রোম্যান্টিক, কিন্তু কখনো কখনো বিদ্রোহী স্বভাবের। দরবারে এক অসাধারণ সুন্দর নর্তকী ছিল, আনারকলি, অর্থাৎ আনারের ফুল। তার নাচ, কণ্ঠ আর বুদ্ধিমত্তা দিয়ে সে মুঘল দরবারের সবাইকে মুগ্ধ করেছিল। একদিন রাজপুত্র সেলিম তার নাচে এতটাই মুগ্ধ হন যে ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। কিন্তু এই প্রেম ছিল রাজনৈতিকভাবে নিষিদ্ধ। সম্রাট আকবর জানতেন, একজন নর্তকীর সঙ্গে রাজপুত্রের সম্পর্ক মুঘল সাম্রাজ্যের মর্যাদায় আঘাত আনবে। তবুও গোপনে তাদের সম্পর্ক চলতে থাকে। একদিন আকবর তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেন এবং ক্ষুব্ধ হন। তিনি ঘোষণা দেন, একজন রাজপুত্রের হৃদয়ে যদি রাজসিংহাসনের চেয়ে এক নর্তকী স্থান বড় হয়, তবে সেই সাম্রাজ্য ভেঙে পড়বে। আনারকলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জীবন্ত ইটের দেয়ালে চেপে কবর দেওয়া হয়। কথিত আছে, যখন দেওয়াল তোলা হচ্ছিল, তখন ভেতর থেকে আনারকলির শেষ শব্দ ছিল, সেলিম, আমি ভালোবেসেছিলাম, দোষ কি এতই বড়? সেলিম এই ঘটনার পর দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েন। সম্রাট হওয়ার পর তিনি লাহোরে আনারকলির সমাধি নির্মাণ করেন, যাতে লেখা ছিল, যে প্রেমের শাস্তি মৃত্যু, সেই প্রেম চিরজীবী। রহস্যের দিক। ইতিহাসবিদদের কেউ কেউ বলেন, আনারকলি হয়তো কিংবদন্তির চরিত্র, বাস্তব কোনো প্রমাণ পুরোপুরি নেই। তবে লাহোরে এখনও আনারকলির কবর নামে একটি ঐতিহাসিক স্থান আছে, যেখানে সেই প্রেমকাহিনী অমর হয়ে আছে।